কোমরে বা হাঁটুতে ব্যথা হলে একটি কাজ করুন, সাথে সাথেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কোমরে ব্যথা হলে রুকুতে যাওয়া যায় না, কোমরে ব্যথা হলে আপনি সেজদায় যে থাকতে পারেন না, কোমরে ব্যথা হলে মাহফিলে গিয়ে 10টা মিনিট বসে থাকতে পারেন না, কোমরে ব্যথা হলে অফিসে গিয়ে আপনি চেয়ারে বসে থাকতে পারেন না, কোমরে ব্যথা হলে আপনি 1 মাইল আধা মাইল আপনি 10 মিনিট হাঁটতে পারেন না। কোমরে যদি ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হলে আপনি কোনো আমল করতে পারেন না। অনেকে ফোন করে বলেন যে হুজুর এই ধরনের কোনো কোরআনে আমল আছে কিনা, হাদিসের আমল আছে কিনা, যদি থাকে বহু ডক্টরের কাছে বহু টাকা পয়সা দিলাম, বহু জায়গায় গেলাম, বহু তদবির নিলাম, বহু কবিরাজের কাছে গেলাম, বহু মেয়ানত করলাম, বহু জায়গায় চিকিৎসা করার পরে ডক্টর দেখানোর পরে আমার হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ভালো হয় নাই। অনেকে কোমরের ব্যথা হওয়ার কারণে দেখা যায় হসপিটালের বেডে মাসকে মাস বসে আছে। অনেকের হাঁটুর ব্যথা কোমরের ব্যথার কারণে বাসায় বসে আছে, কাজ কাম করতে পারে না, নড়াচড়া করতে পারে না। অর্থনৈতিকভাবে কিন্তু পরিবারে একটা ধস নেমে গেছে, অর্থনৈতিকভাবে কিন্তু পরিবার ভেঙে গেছে, তারা কোনো উপার্জন করতে পারছে না। কারণ একটা মানুষ যদি একটা পরিবার থেকে শুধু অ্যাবসেন্ট থাকে, একটা মানুষ যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পরিবারের সবার ভিতরে একটা অশান্তি তৈরি হয়ে যায়। তার ভিতরে সবচাইতে যতগুলো রোগ আছে পৃথিবীতে সবচাইতে কঠিন রোগ হচ্ছে মাজার ব্যথা, হাঁটুতে ব্যথা। আপনি হাঁটতে না পারলে কোনো কাজই করতে পারবেন না, কর্মই করতে পারবেন না। আমি কোরআন থেকে গবেষণা করে রিসার্চ করে আমি এখান থেকে একটি বিষয় মেসেজ দিব, এটা আমল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা